তীব্র তাপদাহে পুড়ছে সারা দেশ। হিট স্ট্রোকে সিলেটে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। চরম বিপাকে শ্রমজীবীরা, হাঁসফাঁস অবস্থা জনজীবনে। অসহনীয় তাপমাত্রায় ঘরে বাইরে কোথাও স্বস্তি মিলছে না। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা মেহেরপুরে 43.04 ডিগ্রি সেলসিয়াস। এদিকে প্রচণ্ড দাবদাহে বেড়েছে সেচের খরচ, বিপাকে কৃষকরাও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কাঠফাটা রোদ, তপ্ত লু হাওয়া আর অনাবৃষ্টি মাথায় নিয়ে মেহেরপুর, চুয়াডাঙ্গা আর যশোরের জনজীবন এখন অসহনীয় পর্যায়ে। তাপমাত্রার উচ্চ পারদে ঘরে থেকেও যেন স্বস্তি মিলছে না। গত এক সপ্তাহে মেহেরপুরের তাপমাত্রা 40 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। প্রকৃতির এমন বৈরী মূর্তি এর আগে কখনো দেখেনি এই অঞ্চলের জনগণ। কষ্টে আছে খেটে খাওয়া মানুষ। গরমে খুব কষ্ট, গরমের কাজ করে পারা যাচ্ছে, খুব চরম কষ্ট। প্রখর রোদে পড়ছে বিস্তীর্ণ মাঠ জুড়ে থাকা নানা ফসল। খরায় মাটি ফেটে চৌচির মেহেরপুরের কৃষকের মাঠ। বৈরী আবহাওয়ার কারণে চরম বিপাকে শ্রমজীবীরা। সন্ধ্যার পর স্বস্তির খোঁজে গাছের নিচে ও নদীর পাড়ে ভিড় করছেন অনেকে। একদিন পর পর ধানে পানি দিচ্ছি, আবার ফের ধান আউড়ে যাচ্ছি, অন্য ফসল কপি আউড়ে ঝলসে যাচ্ছি, কলা ঝলসে যাচ্ছি। এদিকে গরমের তীব্রতায় নাভিশ্বাস যশোরের মানুষের। ব্যারোমিটারে তাপমাত্রার পারদ প্রতিনিয়তই ঊর্ধ্বমুখী। আবহাওয়া অফিস জানায়, গত 7 দিন ধরে 38 থেকে 42.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে। এত বেশি গরম যে অফিসেও যেমন টিকতে পারছি না, বাড়িতেও একটু ঠিকমতো শুতে পারছি না। একটু গাছতলা যায় যে শুয়ে একটু শান্তি পাবো, তাও জানে শান্তি নেই, খালি পানি পিপাসা লাগে। চুয়াডাঙ্গায় অব্যাহত তাপদাহ রূপ নিয়েছে অতি তীব্র তাপদাহে। জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.2 ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রায় তেমন পার্থক্য না থাকায় দুর্বিষহ এখানকার জনজীবন। আরও কয়েকদিন এমন তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে তীব্র তাপদাহে জনসাধারণকে সচেতন করতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে পথচারী ও এলাকাবাসীকে সতর্ক করছে প্রশাসন। তাপ এত পরিমাণ পড়ছে, মনে হচ্ছে যেন সূর্য মাথার কাছে চলে এসেছে। গরমের কারণে আমাদের এই যে গাছতলায় একটু বসবো, এই কেটে বসে শান্তি হচ্ছে না, খুবই তাপমাত্রা বেশি। তীব্র তাপদাহ অব্যাহত রাজশাহীতেও। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে তাপমাত্রা। দুপুর 3টার দিকে সর্বোচ্চ তাপমাত্রা 41.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। প্রখর রোদে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তি চরমে। শ্বাসকষ্ট আর ডায়রিয়া নিয়ে রাজশাহী মেডিকেলে গড়ে প্রতিদিন শতাধিক রোগী ভর্তি হচ্ছে। রাজশাহীতে আমের জন্য বিখ্যাত। আমগুলো এই তাপমাত্রা অনেক আম ঝরে যাচ্ছে, লিচু ঝরে যাচ্ছে। পিপাসা প্রচুর লাগতেছে, আর তারপরে আপনার শরীর গরম হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে একটু বিশ্রাম নিতে হচ্ছে, এক নাগাড়ে চালানো যাচ্ছে না। জীবজন্তু, পশু পাখি যাহা কিছু আছে সব কিছুরই গরমের প্রভাব পড়েছে, গরমে অস্থির হয়ে গিয়েছে। এদিকে তীব্র গরমে সাতক্ষীরার জনজীবনও বিপর্যস্ত। বৈশাখের শুরু থেকে গরমের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট। ভ্যাপসা গরমে নাকাল সাধারণ মানুষ। আশ্রয় নিচ্ছেন পৌরদিঘির পাড় ও জেলা শহরের বিভিন্ন গাছতলায়। অসহনীয় কষ্টে শ্রমজীবীরা। এতটাই গরম উপরে গা ঘেমে শেষ হয়ে যাচ্ছে, যার কারণে নিয়ে আমরা গোসল করতেছি, অনেকক্ষণ ধরে গোসল করে মজা পাচ্ছি। অতিরিক্ত গরমে আমরা কিভাবে কি করব এটা বুঝতে পারতেছি, ঠিক মতন কামাই রোজগার করতে পারতেছি না। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করছেন চিকিৎসকরা। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা হয়েছে। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।